পৃথিবীর মিডিয়ার লোকেরা আল্লাহর নবী দীর্ঘদিন প্রায় 3.5 বছর জেলে ছিল। আবু জেহেলের জেলের নাম ছিল সোয়াবে আবু তালেব। একটা হাত উঠাও। এই ঘটনা বুখারীতে চ্যালেঞ্জ। আপনাদের ওলামারা, আমি কি বানাইছি না আছে? একটু ভালো করে দেখেন মিডিয়া ভাইরা, এইগুলো দেখবেন। আমি বুখারী দীর্ঘ প্রায় 62 বছর বুখারী পড়াচ্ছি, সব নোট করেছি। এইগুলো আজকে সেটিং করে দেব। হুজুর 3.5 বছর জেলে। এই জেলখানাটা কোথায় ছিল আপনাদের জানে যারা হজ পাকে গিয়েছেন, হজে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে নরপিচাস আবু জেহেলের বাড়ি। একটু হাত উঠাও, নাহলে আমি শান্তি পাবো না। নরপিচাস, আর একটু জোরে, আরো বলুন দা। নরপিচাস আবু জেহেল। আমার দেশের অনেক মৌলবীরা না জানিয়ে শুনিয়ে বলছে আবু জেহেল রাসূলের চাচা। এটা ভুল। যদি বলেন আমি 12টা বছর মদিনা ইউনিভার্সিটিতে আইনের প্রফেসর ছিলাম, সেই মাল। হুজুরের আবু জেহেলের বর্তমান বাড়ি যেটা পায়খানা করেন হাজী সাহেবরা, এইটা ছিল সোয়াবে আবু তালেব। হাত উঠান। সোয়াবে আবু তালেব, এটা জেলখানার নাম ছিল। আর তার পাশে হুজুরের বাড়ি থেকে মিনার যে সুড়ঙ্গ, মিনার থেকে পাহাড়ের ভিতর যে সুড়ঙ্গ আছে, এখানে আসার পর্যন্ত ওইটা ছিল জাতীয় সংসদ। আর তার 11 জন মন্ত্রী ছিল। আর আবু জাহেল ছিল তাদের প্রধান। আবু জেহেলের একটা বিশ্বাস বোন ছিল, তার নাম লিলি। যেরকম কি বিশ্বাস, যেরকম কি বিশ্বাস পদিনা নয় জাম্মের সুন্দর। একে দেখে মক্কা শরীফের মুক্তার ইবনে হিশাম সে বলল, আবু জেহেল রে, তোর বোন যত আকাম হুকুম করেছে মাফ করে দিলাম। আমার মনে যায় তোমার এই সুন্দরী বোনটাকে মোর সঙ্গে লিখা দিয়ে দাও। যা বলবো আয়াতটা নিয়ে আসবো। হাবাশারা ভুল ধরতে পারলে 10 টাকা করে এক এক ভরি পাবা, ব্যাকেট থেকে ক্যাশ দিয়ে দেব। নাফসাহা লিন্নবী আরাদান নবী আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় 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 হায়। আবু জেহেল বলছে যা দিয়ে দিলাম। 3.5 বছর জেলে থাকার পরে হায় হায় তারা বন্দী করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে বিদায় দেব। আল্লাহ কোরআনে বলেন, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলতে পারো না মিয়া? আল্লাহ মেম্বার একটু জোরে পড়ো। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবার বাংলাটা শুনেন, সূরা আনফাল। আনফালের মধ্যে আবু জেহেলের গোপন কথা আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানালেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি হাফেজ,
ছোটবেলা মার কাছে 6 মাসে কোরআন হিফজ করেছি। আমার আম্মা কোরআনের হাফেজা ছিলেন। আমার আব্বা আল্লামা রুহুল আমিনের সাথে কলকাতা আলিয়া মাদ্রাসায় আমার আব্বা শেখ মুজিবকে আদর করেছে। বঙ্গবন্ধুর ছোটবেলার নাম ছিল খোকা। আমার আব্বা বড় আদর করতেন। তখন আমরা হইনি মার পেটে। হায় হায়, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি যে কত আপন মানুষ এবার একটু দেখাবো। হা হা, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে জোরে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, तमाम জাহান কে তুমি यतीम সাজাইলে। আরে জোরে, আরে ওরে কোথায় রে আমার দয়াল নবী, একবার দেখা দে। বুড়ো হয়ে গেছি, তাও টান 14 বছরের মা। সেদিনকে তো দাদি বলতেছে আমার বউ, আচ্ছা তোমার কি বুড়ো হবে না? আমি বলে আমি এখনো বিয়ে করলে বাচ্চা হইতে পারি। আমার 19টা সন্তান, যেরকম আল্লাহু আকবার, তাও 42 বছর বয়সে বিয়ে করেছি। এমএ পাস করছি, টাইটেল পাস করছি, ডক্টরেট। আব্বা এরপরে বললো যে একটা বিল্ডিং হলে আমার টিনির ঘর আমাকে আগে ছিল, তোরে রাখবো না। এইবার বিল্ডিং করে আব্বা খুশি হয়েছে। হ্যাঁ যাও, আর পারলি একটা মাইয়া নিয়ে দাও, যাও। আমাদের বংশে তো আমরা মানুষ দেখি না। এখন মেয়ে ছেলেরা আর মেয়েরা ইল্লাল কিডা ইল্লাল টাসফোন, এই টাসফোনে অনেকের হকিকতে বিয়া, কার নফল বিয়া, কেউ স্বপ্নের বিয়া, এই দিয়ে সব রকম চলে। ভাইর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাদদালু, যেরকম ওমা বাদদালু তাবদীলা। একটু জোরে বলতে পারো না? ওমা বাদদালু, সূরা আহজাব, ওমা বাদদালু তাবদীলা। হুজুরকে মারিয়ে ফেলবে। আউ ইয়াকুতুলুকা, আল্লাহ বলেন আপনাকে হত্যা করার চেষ্টা চলতেছে। আউ ইউখরিজুকা, মক্কার জমিন থেকে বহিষ্কার করে দেবে। ওয়ায়ামকুরুনা মুজারসিগা, আর তারা এই তদবির করতেছে আমি আল্লাহ ওর চাইতে বেশি মক্রবাজ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কোরআন কি ভালো লাগতেছে? এটা হাত উঠায় জোরে কোন ভালো লাগতেছে? হায় পারে কে যাবি আমার নূর নবীর নৌকায়া, ওরে ধর মুর্শিদ পাবে রাসূল নজরুল কই ইহাতে নাই কোনো ভুল। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, হাত একটু উঠায়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী রাসূল মানে না যারা, সাই কাফের মুশরিক তারা এই দুনিয়ায়। ডান হাত উঠা। নবী রাসূল মানে না যারা, সাই
কাফের মুশরিক তারা এই দুনিয়ায় পারকে যাবি নবীর নৌকতে বুড়ো হয়ে গেছি টান কমে নাই আমার চা দেবেন না চা দিলি গলা বসে দেবেন এর চাইতে ফিরি মৌলবী বাবা কোথায় আমার হাসিনে কয় আমার কাকারে চা দেবা তো গলা বসে দেবে রিহানা কাকা আমি কানাডা বিদেশে থেকে ভাসে গেছে মা আমাকে যে টেলিফোন করছে কাকা আমি তওয়াব করতেছি বললাম মানে তোমার এই ফকিরের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার শেষ নিঃশ্বাস মদিনার মাটিতে আমার মৃত্যু হয় আপনারা বলবেন দাদা এত লোভ কে আরে মদিনায় মরলে কবরের আযাব হবে না কথা কয় না কা কথা কয় না কা মদিনায় মরলে বাইতুল মুকাদ্দাসে মরলে মদিনায় মরলে আল্লাহর হাবিব বলেন কবরের আযাব হবে না মুসলমান আল্লাহর হাবিব বলেন বাইতুল মুকাদ্দাস মদিনা এবং কাবা শরীফের এই জায়গাটাকে প্রথম হাসরের জায়গা করা হবে কত লোভ করেন আমি লোভ করছি আল্লাহ মদিনায় যেন আমার মৃত্যু হয় স্পষ্টকে 22টা হাদিস একটা শুনেন মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা হুজুর বলেন মদিনায় যদি কেউ ঈমানের সাথে মরতে পারে তার কবরের আযাব হবে না আর তাকে শাফাআত করার জন্য আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে এই লোক কেউ ছাড়ে টাকা পয়সা হইলি বাড়ি খালি লোনের টাকা নাও দেবে লোন দিয়া الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আল্লাহু আকবার বলেন আমি যে কথা বলতেছিলাম হুজুর বন্দী 53 জন সাহাবী 7 জন মহিলার মধ্যে হুজুরের 3 মাইয়াই বন্দী ছোট ফাতেমা ছোট হওয়ার কারণে জেলে রাখি নাই বলেন মক্কা শরীফের মধ্যে পৃথিবীর মধ্যে আমার রাসূলের চাইতে কি ভালো মানুষ আছে দুই হাত উঠায় সকল দেখা মেয়েরা পর্দার উঠোনে আল্লাহর নবীকে সমর্থ দেন আমার নবীর চরিত্র খারাপ না আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম and surely thou hast sublime moral সকলের চাইতে আমার রাসূলের চরিত্র সুমহান ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মক্কা শরীফে 26 জন বুদ্ধিজীবী পৃথিবীর অনেক জায়গায় শয়তান বুদ্ধিজীবী আছে মক্কা শরীফে 26 জন মুক্তি 26 জন বুদ্ধিজীবী এই জারদ সন্তান এর মধ্যে বড় জারদ সন্তান হলো ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ কোরআনে সূরা আল-কালামের মধ্যে বলেন আল্লাহ উতুল্লিম বাদা যালিকা জালিম একটু হাত উঠান মক্কা শরীফের মধ্যে যে জারদ সন্তান সেই জারদ সন্তানের নাম আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে উতুল্লিম বাদা একটু জোরে উতুল্লিম বাদা যালিকা জালিম ওলামা ভাইরা ভুল গেলে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন স্যার
95 বছর বয়সে ভুল হয়ে যাচ্ছে, কানটা ধরে নেমে যাবো, আর জীবন হবিগঞ্জ চলবো না। দেবানিরা, আমার টাইম বহুত চেঞ্জ, তাহিরি আসলেও তাকে বসাবো। আমি তাহেরের নানা, জাতীয় নানা। দাদা ভাইয়ের দিকে একটু তাকা, শাহ নজরে তাকা বুড়োর দিক। 95 বছর 7 মাস বয়সের বুড়োর দিকে একটু তাকা। হায় হায়, দাঁতও পড়িনি। ভাইয়ের আমার, আল্লাহর নবী 3টে কন্যা, আমার সাথে বলে 4 কন্যার মধ্যে বড় যারা তাদের জেলে নিয়ে গেল। হযরতে রুকিয়া, হযরতে যায়নাব, হযরতে কুলসুম। ফাতেমা ছোট থাকার কারণে তাকে ধরে নেয়। আরো 53 জন সাহাবীকে বন্দী করে জেলখানায় বন্ধ করে দিয়েছে। আর জেলখানার ভিতরে ওয়ারাকুশ শাজার, একটু জোরে কোন, ওয়ারাকুশ শাজার বলো, ওয়ারে কফ ওয়ারাকু শাজার মানে গাছ। এই গাছের পাতা, মিন্দি গাছের পাতা, পৃথিবীতে যত খাবার আছে সকল খাবারের যে অমিয়া তৃপ্তি ক্ষমতা রাখে, আল্লাহর রাসূল বলেন মিন্দি গাছের পাতা ওই পরিমাণ ক্ষমতা রাখে। মিন্দি গাছের রস দিয়ে ক্যান্সারের ইনজেকশন হয়। যে সকল ডাক্তাররা জানো না, আমি লন্ডন আমেরিকা, কোন মহিলা পেটে বাচ্চা আসে, হাদিস শরীফের মধ্যে আসে প্রত্যেকদিন যদি একটা আমি পেটে যখন বাচ্চা আটকে গেছে আর মাসিক আসছে, যখন আটকে গেছে আল্লাহর নবী বলেন, আমি উসুদুল মুকাল্লামা কিতাবের বাবু কিতাবুত তিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ারাকুশ শাজারা ইনতালানাকুম মিন তাইনাল তিবি আল্লাহুম্মা আসিরুম মিনাদ দাওয়া। পৃথিবী যদি কেউ মিন্দি গাছের পাতা, কোন মহিলা পেটে বাচ্চা যখন ধরে, আল্লাহর কোরআন আমার হাতে, ওই মহিলার কোনদিন সিজার করা লাগবে না, বাচ্চা খুব সুন্দরভাবে প্রসব হবে, আমার ওই নাতি ঠিক টেরি পাবে না। আপনারা বলেন আগের জামানা মেয়েদের কি সিজার করা হতো নাকি? আমার সাথে আমার দাদির 23টা বাচ্চা ফুটছে এক পেটে। আমার দাদি কয় আল্লাহর নবীর হাদিস, মন্দি গাছের পাতা খাইলে সিজার করা লাগে না। আর আমার এই নেশে নাদি বউরা আমি আর কিছুই খাবে না। স্বামীকে বলবেন ইল্লাল রাইস কুকার শরীফ কিনে দাও, ইল্লাল রাইস কুকার শরীফ। রাইস কুকার দেখেছেন? গ্যাসের চুলো দিবে, রান্না করে দিবে, গ্যাসের ভিতরে অ্যামিডাইড আছে, এতে ক্যান্সার হতে পারে, এতে ডায়াবেটিস হতে পারে। আল্লাহ রাসূল বলেন জমিনের নিচে গ্যাস দিয়া তোমরা রান্না করলে উফুদান তাইদুলাহা, জমিনের লোকের তখন ডায়াবেটিস হবে। আগের জামানা, আমার এই 95 বছর বয়স, আমার দাদিকেও দেখি নেই, আমার মাকেও দেখি নেই, আমার বউরও দেখি নেই। দাদি আছে, আমার বউর 19টা বাচ্চা হচ্ছে, কোনদিন এই অপারেশন করতে হইলে সিজার করতে হয় নাই। আমি শিক্ষা দিয়ে দিলাম পৃথিবীর মানুষকে, আল্লাহর নবীর হাদিস, যদি পেটে বাচ্চা আসে মিন্দির পাতা যদি চাবায়া খায়, ওই মেয়ের কখনো সিজার করা লাগবে না, সিজার করা লাগবে না। তাই বলে ডাক্তাররা আমার বিরুদ্ধে ভুয়ো মামলা দিও না। জ্বালায় জ্বালায় বড় জ্বালা রে সখী, দুঃখের জ্বালায়
আমি গোপালগঞ্জে মরি, আমি কোন পথে পাবো তোমার সন্তান? মুর্শিদ ছাড়া হবে না দয়াল, মুর্শিদ ছাড়া হবে না এ জীবনে, আর তো সুখ হলো না আমার। দয়াল মুর্শিদ কোথায় রে আমার? আসমর সামনে জনমের মতন দেখালই তোমারে হাত ধর আমার মুর্শিদ আই সমর সামনে রসুল আসমর সামনে জনমের মতন দেখালই তোমারে। যেরকম আল্লাহু আকবার। স্বপ্ন যদি তোমায় দেখিতে পাই, কলেজা ভরে জুড়াইব শান্তি আঁকিব জোনাই। একটু জোরে খান আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে জেলখানায় 53 জন, কতজন? 53 জন সাহাবী পুরুষ, 60 জন মহিলা, তার মধ্যে হুজুরের 3 মহিলা 3 মেয়ে, হযরতে রুকিয়া, জাইনাব আর কুলসুম। ফাতেমা ছোট হওয়ার কারণে জেলে নাকি নেই। এর মধ্যে আশারা মুবাশশারা রয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরকম জান্নাতের সাহাবাগুলো ওখানে আছে। সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ পাক বলেন আমি সাহাবাদের উপর খুশি হয়ে গেছি, তারা আমার উপর খুশি হয়ে গেছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, জেলের মধ্যে এই সংবাদ পালক হালিমাতুস সাদিয়া শুনছেন না? হুজুরের দুধমা, একটু হাত উঁচু করে। হুজুরের কয়েকজন দুধমা ছিলেন, তার মধ্যে বেশি দুধ পান করেছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া বা রাবেয়া। এই মহিলা রেখাও আছে কোন রায়াতে। এর ছেলে জহির ইবনে মুহিত, সে হলো আবু জাহেলের আউমিয়া বড় মন্ত্রী। যার পরে হালিমাতুস সাদিয়ার বোন রাবিয়া বলল রে এই জহির, তুই আবু জাহেলের বোন বিয়ে করেছিস আর বড় একটা মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছিস। তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেল থেকে বের না করিস, আমি রাবেয়া আমাকে কোনদিন মা বলে ডাকবি না। হালিমাতুস সাদিয়ার ছোট বোন, যে হালিমাতুস সাদিয়া অসুস্থ হলে 10 দিন আল্লাহর নবীকে দুধ পান করাইছিল। এই জন্য জহির ইবনে মুহিতির দুধ ভাই বলে, মা এতদিন তো তুমি বলো নাই। বলে এতদিন বলি নাই, আজ তোমাকে বললাম। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 53 জন সাহাবী, 2 জন শিশু, 7 জন মহিলা, একে যদি তুই জেলে থেকে বের না করিস, তাহলে আমাকে মা বলে ডাকবি না। আর আমি মরে গেলে আমার কবরে তুই মাটি দিবি না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত মক্কা মদিনার যত বড় বড় লোকের কাল্লা কাটে আর টাকা গুলো নিয়ে আবু জাহেল এই শয়তানরে দেয়ার নেই, ভাগাভাগি করে। এবার যে রাত গভীর অবস্থায় দরজা মুগুর দিয়ে ভাঙে ফেলাইয়া যাওয়ার পরে আবু জাহেলের বুকের উপর আঁটু দিয়া তলোয়ার দেশে চাবি দিয়ে না যদি শুধু ঢুকই দেব, আজরাইল অটোমেটিক্যাল এসে যাবে। বহুত কষ্ট দিয়েছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আজ চাবি দে, আখিরের জামানার নবীকে আজ জেল থেকে মুক্তি দিব। ওয়া মাইয়াখরুজু, আয়াত নাযিল হলো তখন, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আপনার দেশে কোন হাবেস নাই, মার সাথে একটু ভর্তি বানো না?
ومن يخرج من بيته مهاجرا إلى الله যারা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করে এবং মৃত্যুবরণ করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বাংলা অর্থ হলো যারা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য দেশ থেকে ইংরেজি বলে রিফিউজি, বাংলায় কয় শরণার্থী, আর আরবিতে বলে মুহাজির। একেবারে আমি তো মহাদেশ মানে আয় ومن يخرج من بيته مهاجرا إلى الله ভাইরা আমার, আল্লাহর নবীকে জেল থেকে বের করলেন। এদিক তাকায়, রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে এই দিন হুজুরকে বের করেন। বের করার পরে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আর এখানে থাকা যাবে না, গারে সুরে তোমার ইচ্ছে মতন একজন বন্ধু নাও। মক্কা শরীফে হুজুরের অনেক বন্ধু ছিল, আত্মীয় ছিল। তাদের পছন্দ না করে আল্লাহ তার উপযুক্ত সাথী হযরত আবু বকর, যেরকম কে আবু বকর, একটু হাত উঠাইতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে বেছে নিয়ে গারে সুর কাবা শরীফের দক্ষিণ দিকে, আর উনি যাবে উত্তর দিকে। এই জন্য কলা কৌশল করে দক্ষিণ দিকে গেলেন। 3 রাত 3 দিন, যেরকম কয় রাত? 3 রাত 3 দিন রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 দিন গারে সুরে অবস্থান করার পরে, সেখানে যাওয়ার পরে গুহায় দেখি একটি সাপ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আগে আমি মরি তো মরি, কিন্তু আমার দ্বীনের রাসূলকে যেন সাপে না কামড়ায়। ভালো কাকে বলে, দ্বীন কাকে বলে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অভয় বাণী দিলেন, ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। কোন অসুবিধা আছে না? বসো, আর শোনো, মরে গেলি আর এরকম হস পাবি না। হায় হায়, হযরত আবু বকর সিদ্দিক দেখে অমিয়া গুহার আশেপাশে, আল্লাহ বলেন মালা তারাউনা, জোরে কোন আল্লাহু আকবার, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আজাদিল শয়তান কয় এখানে আর পারলাম না। আল্লাহ বলেন ৩৬,০০০ যুবক, ৮১,০০০ মহিলা বেপরোয়াভাবে ল্যাংটা হয়ে যারা আসছে এই পাহাড়ের উপর, আমি প্রত্যেকের জন্য 2টা করে ভিমরুল পোকা বাজেট করেছি। আর পৃথিবীর যত বিষ, সব বিষের পাওয়ার আমি ওই ভিমরুল পোকার আমি ঠোঁটে দিয়েছি। আপনারা ভিমরুল পোকা দেখছেন না? কথা কয় না গা, এই দেখছিস না? বললাম ভিমরুল মৌমাছি, এর কামড়ে খুব মিষ্টি লাগে, তাই না? কথা কয় না। আল্লাহ কয় যে পোকা যতগুলো নারী আর পুরুষ আছে, তার যত লিঙ্গ আছে, যেখানে যেখানে মানুষের চাহিদা বেশি, ওই জায়গায় কামড়াইয়ে ধরবি। আমি আল্লাহ তোর শক্তি দেব, ওদের হাতে আমি প্যারালাইসিস দেব, তুই ইচ্ছা মতন কামড়াইয়া বিধি। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা আমার হুজুরকে মারতে গেছিল তারা ওখানে মৃত্যুবরণ করেছে, আর যারা বেঁচে ছিল,
জীবনে আর কোনদিন স্বামী স্ত্রীর ঘর হয় না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। সে কামড়ের মধ্যে কি মজা ছিল আর কি মিষ্টি ছিল। আমার রাসূল মারবি আল্লাহ কয় ভিমরুল পোকা, আমি তোদের বিষের মাত্রা এত হাইট করে দিয়েছি, তোকে এমন ভাবে কামড় দেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কাতেবে ওহী একজন ছিল, আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আমিয়াব মুআজ্জিজা আদ-দার মধ্যে মিশকাতে এসেছে, বুখারী শরীফের হাদিস। এসেন ইয়াজিদের শ্বশুর। আমাদের দেশে দেখবেন ইয়াজিদের অনেক ভক্ত আছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াজিদ আমার রাসূলের কলেজা টুকরোকে হত্যা করলো, তার দালালি করে ইয়াজিদকে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং আমার রাসূলের বিরোধিতা করে, তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা।